আত্মতত্ত্বের কথা, এই যে পাঁচনি আমাদের ফিরছে, আরো একটা কি ফিরছে বাবা জানেন? বর্তমান কলিযুগে আত্মতত্ত্ব জ্ঞান, গুরুতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব আর জীবতত্ত্ব। আচ্ছা, তাহলে এখানে আপনি তত্ত্বকেও বিলাস যখন করতে যান, যারা বিজ্ঞানের ছাত্র, যারা সায়েন্সের ছাত্র, ইলেকট্রিক ম্যাথামেটিক্সের ছাত্র, প্রভাষক, প্রিন্সিপাল, তারা সাবধান, অনুসরণ করে জীবকে শিখা। আমাদের সনাতন ধর্ম বিলাসী প্রভাষক, প্রিন্সিপাল যারা আছে, তারা কই আমাকে বলে না কেন আত্মতত্ত্বের কথাগুলো? আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে বলতে হবে। কিভাবে বলতে হবে? যে আমাদের হই, কার হই, আমরা কিসের হই, গৌরাঙ্গ কেন হই হই রবে চিৎকার করছে? তাহলে এখানে চিন্তা করে দেখুন। এবার আত্মতত্ত্বের ভিতরে আপনি মাজুন। আজকে মধ্যাহ্নকালে যে দুপুর আসছে, তো আজ এখানে আমাদের প্রভুর প্রসাদই হোক আর বাড়ির রান্নাই হোক, একটু ডাল ভাত খিচুড়ি যদি আপনি একটু সেবা করেন, তাহলে এই ডাল ভাত খিচুড়িটা আপনার পরিপাক তন্ত্রে গিয়ে শোধিত হতে সময় লাগবে 5 দিন। গুনে রাখবেন, গুনে রাখবেন। শোধন হতে সময় 5 দিন। শোধনিত খাদ্যকে রসে পরিণত হতে লাগে 5 দিন। রসকে রক্তে পরিণত হতে সময় লাগে 5 দিন। রক্তকে মাংসে পরিণত হতে সময় লাগে 5 দিন। মাংসকে মেদে পরিণত হতে সময় লাগে 5 দিন। মেদকে অস্থিতে পরিণত হতে সময় লাগে 5 দিন। অস্থিকে মজ্জায় পরিণত হতে সময় লাগে 5 দিন। আর মজ্জাকে সত্তাতে, ব্রহ্মে, বস্তুতে, মণিতে তৈরি হতে সময় লাগে 5 দিন। সাধু সাবধান, ফের সাবধান, ফের বলিও সাবধান। কত দূরের কথা দেখুন, সনাতন নিয়ে যাচ্ছে। সাপের মাথায় মণি হয় সবাই জানে। মণির আলোতে কীট পতঙ্গ উড়ে আসে, এটাও আছে জানি। ওই মণিধারী সাপ ওই